আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি বলি একটা বেশি মন্তব্য করছি না, আমি বলি একটা মন্তব্য করি, নির্বাচনটা আসুক, ভোটটা হয়ে যাক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন। উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে, আর কিছু লাগবে না। অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন, তাহলে ওনার জন্য এটা ভালো হবে। আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। আর আরেকটা কথা বলি আপনাকে, ইলেকশনে ব্যালট পেপার কি হবে? দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে, এই গভর্নমেন্ট বলছে। আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে? নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই, আগে আমি এটুকু বলি আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন, এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্টটা কি হবে? আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটা দল হিসেবে দেশ চালিয়েছে। সে সময় সরকারের রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল, সবাই তাই বলতো। তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল? জামাতকে নিষিদ্ধ হয়েছিল, জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল 2 দিন না 3 দিন, তারপর আওয়ামী লীগের খবর নাই। এই তো বাস্তবতা। হিজবুত তাহরিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল 2009 সালে, হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে। এখনো বলা হচ্ছে হিজবুত তাহরির নাকি ওই বিল্ডিং ভাঙছে। তাহলে যে দলকে আপনি 2009 সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে? এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না, গায়ের জোরে যায় না, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না। আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবং মুখে ডায়লগ দিয়ে ফু দিয়ে উড়াই দিতে পারবেন না। শুনেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দল কাকে বলে? আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা? শেখ হাসিনা মানেই কি আওয়ামী লীগ? যদি কালকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায়, যদি এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ্ট লোকদের শাস্তি হয়, জেলে যায়, ধরা যাক সবাই জেলে গেছে, সবার মৃত্যুদণ্ড হইলো ধরা যাক, তারপরে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? যাবে না। আওয়ামী লীগ কেন বলি আপনাকে শুনেন, আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশনের মধ্যে বলুন তো সবচেয়ে খারাপ রেজাল্ট করছে কবে? 2001 সালে। কারণ আমি 96 91 এর আগে থেকে 90 এর যে এইটা 91 যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন আহমেদের আমলে, ওটা আগের গুলো নির্বাচনী মনে করি না, এই যে ওটার থেকে ধরি 2091, 96, 2001 এবং 2008, আমি এই 4টা নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি। এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। 2001 সালে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে মাত্র পেয়েছে 62টা আসন, মাত্র 62টা। বুঝলেন? কিন্তু ভোট পেয়েছে কত? ভোট পেয়েছে 2,23,65,000 ভোট। মাথায় রাখেন কিন্তু 2,23,65,000 ভোট পেয়েছে আওয়ামী লীগ। আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত? তারা পেয়েছে 2,28,00,000 সামথিং, মনে নাই, 28 লাখ পর্যন্ত বলতে পারলাম। তার মানে মাত্র 5 লাখ ভোট কম পেয়েছে আওয়ামী লীগ। ওতেই সিটের অনেক পার্থক্য হয়ে গেছে, 62 আর ওরা পেয়েছে 190 উপরে, 192 মনে হয়। আমার কথা হলো কি, যেইবার আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করে সেইবারও আওয়ামী লীগ 2.25 কোটি ভোট পায়। এটা হলো বাংলাদেশের ইতিহাসে ভাই। এখন জনসংখ্যা আরো বেড়েছে। আমি ধরলাম আওয়ামী লীগ এবার আরো খারাপ করতে ইলেকশন করলে পরে। অর্ধেক বাদ দেন, আমি একটু শেষ করে অর্ধেক বাদ দেন, 2.25 কোটি থেকে অর্ধেক বাদ দেন, 1 কোটি থাকলো। 1 কোটি ভোট আওয়ামী লীগ মিনিমাম পাবে রে ভাই এবারও। 1 কোটি আওয়ামী লীগের আপনি কি করবেন? ফেলা দিবেন? 1 কোটি লোকরা আপনি বঙ্গোপসাগরে ফেলা দিবেন? ইউরোপের অনেক কান্ট্রির পপুলেশন 1 কোটি না, মানে 1 কোটি লোক বাতিল। এই দল নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগের উপর যদি মানুষের মন উঠে যায় তাহলে সেটার জন্য কোনো আইন করার দরকার নাই। কারণটা কি? সেলফ ডিফেন্সের কারণে তারা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে, তারা আরো শক্তিশালী হবে। যেটা জামাত হয়েছে, যেটা হিজবুত তাহরির হয়েছে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব এসে পড়ছে, আমি যা বলবো তাই হবে। হয় না, হইলে শেখ হাসিনার পতন হতো না। শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি, মাঝখানে আর কেউ নাই। হয় নাই, ছোট ছোট পোলাপান তারা ভাগাইছে দেশ থেকে। এটাই ইতিহাসের শিক্ষা। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আজকে গায়ের জোরে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, করুক না, করুক। আচ্ছা, জাতিসংঘের যে, আমি বলি আপনাকে, জাতিসংঘের যে রিপোর্টটাকে নিয়ে এত তারা আনন্দ উল্লাস করতে যায়, সঙ্গে বলছে শেখ হাসিনা খুনি, ওটার মধ্যে জাতিসংঘ যে বলে গেছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না। ওটা নিয়ে থেকে কিছু বলে না ভাই, ওটা নিয়ে বলে না কেন? না, সবকিছু স্পেসিফিক ন্যারেটিভ বলছে, মানে যে যতটুকু আমার সুবিধা ওটুকু বলছে, মানে সবাই জানে। এই যে বড় কথা, যতটুকু আমার সুবিধা হ্যাঁ ততটুকু বলে।